রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 14 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। আজকের আমাদের এই মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই শীত মৌসুম এসে গেছে। এই মুহূর্তে আমাদের অনেকের ঠান্ডা, কাশি, জ্বর সহ বিশেষ করে বাচ্চাদের অনেক সমস্যা হয়। আর এই সমস্যাকে সামনে রেখে আমাদের এই অঞ্চলের মধ্যে বাংলাদেশের গণমানুষীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, আমাদের লক্ষ্মীপুর 3 আসনের জনগণের নন্দিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডক্টর রেজাল করিম ভাইয়ের উদ্যোগে আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত যাচ্ছে। মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে তার বন্দেগী করার জন্য। আল্লাহর ঘোষণা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমরা বলবো না যে আপনি দাঁড়িপাল্লা ভোট দেন, আমাদের উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি মনে করেন যে দুর্নীতিমুক্ত একটি সমাজের জন্য যথেষ্ট, আপনি যাকে মনে করেন যে আগামী দিনে আপনাদের জন্য আমাদের জন্য যে রাষ্ট্রীয় বাজেট হবে সেটা ইনসাফ এবং আদলের ভিত্তিতে আমাদের কাছে পৌঁছে দেবে, যে ব্যক্তি আগামী দিনে বাংলাদেশের মানুষকে তার যে প্রাপ্য ন্যায্য অধিকার, ন্যায্য হিস্সা সেটা বুঝিয়ে দেবে, এমন একজন ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে। আমরা সেই কাজটাকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে আগামী দিনে ন্যায় এবং ইনসাফ, সত্য এবং মিথ্যা, আগামী দিনের ঈমান এবং জাহেলিয়াত দুইটা দিক নির্ণয় করা হবে। বাংলাদেশের ইসলামী 8টি দল একত্রিত হয়েছে। আমাদের মুসলমানদের ইমানের দাবি অনুযায়ী আমরা ইসলামী দলগুলোকে সাপোর্ট করা আমাদের ইমানের দাবি। আর আমরা যদি অন্য দলকে সাপোর্ট করি সেটা হচ্ছে আমার বিবেকের দাবি। আপনি যদি নিজের বিবেককে সেখানে কলুষিত করেন, নিজের চিন্তা চেতনাকে সেখানে লালন করেন, আর আল্লাহর হুকুম যে সৎ কাজের আদেশ, অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখার যে হুকুম আছে, আমি যদি সেটাকে ভায়োলেন্স করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিন আমরা আমাদেরকে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।